ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা চলছে। ভোটারদের সঙ্গে নানাভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ভিপিজিএস সহ বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, ক্যাম্পাসের এখনকার অবস্থা সম্পর্কে জানান। কোন সংগঠনের কোন কর্মসূচি কি আছে? নাদিরা, আসলে শুধুমাত্র ডাকসুর ইতিহাসে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার ইতিহাস এটি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে খসড়া তালিকায় 462 জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাতিল হয়েছে 47 জনের প্রার্থিতা। এবং যাদের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে বাতিল করা হয়েছে সেই সব 47 জন প্রার্থীদের কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। এবং কিছু কিছু শিক্ষার্থী যারা মনোনয়নপত্র বাতিল হয়েছে ছোটোখাটো ভুল ত্রুটির জন্য, তারা ইতিমধ্যেই কিন্তু আপিল করতে শুরু করেছেন এবং এই আপিলের কার্যক্রম এটি চলবে কিন্তু 25 তারিখ পর্যন্ত। এবং 26 তারিখে মূলত চূড়ান্ত তালিকা প্রকাশ করবে প্রধান নির্বাচন কমিশনার বা প্রধান রিটার্নিং কর্মকর্তা। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, শুধুমাত্র এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি নয়, এখানে বিশেষ করে হল সংসদেও কিন্তু বিপুল পরিমাণ প্রার্থী রয়েছে। এই হল সংসদের প্রার্থী তালিকাও যদি আপনাকে বলি, এখানে মনোনয়নপত্র খসড়া তালিকায় যাদের নাম রয়েছে এরকম 1108 জনের নাম খসড়া তালিকায় রয়েছে এবং বাতিল হয়েছে মাত্র একজনের মনোনয়নপত্র ত্রুটি বিচ্যুতির কারণে। এবং এই যে বিরাট সংখ্যক যে প্রার্থী, এটি কিন্তু আসলে বোঝাই যায় যে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন অনেক উৎসব মুখর এবং এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটেনি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের কিন্তু খুব একটা অভিযোগ তেমন এই প্রশাসনের কাছে আসেনি। আমরা প্রধান নির্বাচন কমিশনার যিনি, তার সঙ্গে কথা বলে যেটি জেনেছি, 2-1টি অভিযোগ ফোনে তারা পেয়েছেন, কিন্তু আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসেনি। অর্থাৎ এই যে সুষ্ঠু এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, এটি কিন্তু অতীতে কখনোই ছিল না। অর্থাৎ নির্ভয়ে নির্বিঘ্নে কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ধন্যবাদ।